আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না নিয়মিত চেম্বার করছি ইবনে সিনা বাড্ডা শাখায়। পবিত্র মাহে রমজান চলে এসেছে। এই সময়টাতে যদি আমরা সুস্থভাবে সবগুলো রোজা পালন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পুষ্টিকর খাবারের দিকে একটু নজর দিতে হবে। আমাদের খাদ্য তালিকা এমন হতে হবে যেখানে সব ধরনের পুষ্টিকর খাবার থাকবে, কিন্তু অতিরিক্ত খাওয়ার কারণে যাতে আমাদের অন্য কোনো শারীরিক জটিলতা দেখা না দেয়। সাধারণত রমজান মাসে আমরা ইফতারে খুব ট্র্যাডিশনাল যে ইফতার যেগুলো আছে সেগুলো আমরা খেয়ে থাকি, এবং যার কারণে কিন্তু এই রোজার মাসে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা, যেমন আপনার বুক জ্বালা পোড়া, পেট ফাঁপা, অ্যাসিডিটির সমস্যা সবচেয়ে বেশি ভোগে। এছাড়াও কিন্তু ডায়াবেটিসের রোগী যারা রয়েছেন, উচ্চ রক্তচাপের রোগী যারা রয়েছেন, তাদেরও কিন্তু বিভিন্ন জটিলতা দেখা দেয়। এই জন্য আমরা কি করি, পবিত্র রমজান মাসে খাবার তালিকাকে খুব সুন্দরভাবে কয়েকটা ভাগে ভাগ করে নিই। যেমন যদি ইফতারের কথা বলি, আমরা একেবারে পুরো ইফতারটা শেষ না করে কিন্তু দুই ভাগে করতে পারি। যেমন প্রথমত যখন আজান দেয় তখন আমরা একটু শরবত, খেজুর, ডিম বা শশা এরকম হালকা কিছু খেয়ে কিন্তু আমরা মাগরিবের নামাজ পড়তে যেতে পারি, এবং তারপরে আমরা বাকি যে ইফতার আছে মানে মেইন ডিশ যেটাকে আমরা বলি সেটা কিন্তু রাখতে পারি। তো এক্ষেত্রে হবে কি, আমাদের পাকস্থলী একেবারে অতিরিক্ত খাবার গ্রহণের যে চাপ, যেহেতু সে সারাদিন খালি ছিল, তারপর অতিরিক্ত খাবার শুরুতে নিলে তখন কিন্তু দেখা যায় যে আমাদের ইফতারের পর খারাপ লাগাটা শুরু হয় এবং বদহজম কিন্তু দেখা দেয়। তো এই কারণটাতে আপনি নামাজের পরে বাকি যে খাবার যেগুলো আছে সেগুলো রাখতে পারেন, তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন সেখানে যাতে ভাজা পোড়া খাবার না থাকে। আমরা দই চিরা অপশনটা রাখতে পারি। দই চিরা কলা কিন্তু ইফতারে খুবই হেলদি একটা আইটেম, এবং এটাতে প্রচুর পরিমাণ ভাইটামিনস মিনারেলস থাকে আপনার কলাতে, যেটা কিন্তু আপনার সারা দিনের যে পুষ্টি ঘাটতি সেটা কিন্তু দূর করবে। এর পাশাপাশি ফ্রুটস রাখতে পারেন, আমরা চিকেন স্যুপ রাখতে পারি, সেটাও কিন্তু পানির চাহিদা আমাদের সারাদিনের পূরণ করবে। পাশাপাশি আমরা চাইলে একটু হালিম বা সবজি খিচুড়ি এগুলোও রাখা যেতে পারে। যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন তারা একটু কনফিউশনে থাকেন যে ইফতারে আসলে ফল খাওয়া যাবে কিনা বা চিনি খাওয়া যাবে কিনা। এটা আসলে ডিপেন্ড করে উনি কোন ধরনের মেডিকেশন নিচ্ছেন এবং ইনসুলিন নিচ্ছেন কিনা। যদি দেখা যায় যে সারা দিন উনি যেহেতু খালি পেটে ছিলেন, সেহেতু শুরুতে উনি একটা বা দুইটা খেজুর নিতে পারেন। চিনি ছাড়া বিভিন্ন ফ্রুটস যেগুলো রয়েছে, সিজনাল যে ফ্রুটস পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু উনি শরবত করে খেতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু সুগারের খুব একটা যে হেরফের সেটা কিন্তু হয় না, কিন্তু একসাথে অতিরিক্ত ফল খাওয়া যাবে না, মানে চেষ্টা করবেন একটা মিষ্টি ফল রাখার জন্য। এরপরে আসা যাক যে আমরা সাধারণত কি করি, রাতের খাবার বা ডিনারে অনেকে আছে যে একটু ভারী খাবার খাই, যেহেতু রমজান একটু ফাস্টফুড জাতীয় খাবার কিংবা হলো ভাজা পোড়া পছন্দ করে। তো তারাবির পরে আমরা যে খাবারটা সাজেস্ট করি সেখানে আপনি কিন্তু একটু সফট খাবার, সহজে ডাইজেস্ট হয় এমন খাবার কিন্তু রাখতে পারেন। যেমন হতে পারে সেটা নরম খিচুড়ি কিংবা রুটি, সবজি, বা আপনার ঝোল মাংস, মানে ঝোলসহ মাছ বা মাংস, যেটাকে আমরা বলি যে না ভেজে যে মাছ বা মাংসটা রান্না করা হয়, সেটাও কিন্তু রাখা যায়। এটাতে দেখা যাবে আপনার ওরকম একটা যে অ্যাসিডিটি প্রবলেম সেটা হচ্ছে না, কিন্তু কোনোভাবে অতিরিক্ত স্পাইসি এবং অয়েলি খাবার নেওয়া যাবে না। সেহরিতেও সেম, সেহরিতে আপনি চেষ্টা করবেন যারা ভাত খেতে চাচ্ছেন তারা ভাত খাওয়ার জন্য। এছাড়া যদি অল্টারনেটিভ অপশন দেখেন সেক্ষেত্রে আপনার ওটস একটা ভালো অপশন আছে, আপনি ওটস সবজির খিচুড়িটা রাখতে পারেন। তবে চেষ্টা করবেন সেহরিতে খাওয়ার পরে একটু দই রাখার জন্য। আসলে এটা এই কারণে সাজেস্ট করছি কারণ দইটা হলো প্রোবায়োটিক, এটা সারা দিন আপনার দেখা যাবে পেট ঠান্ডা রাখছে, শরীরে পানির চাহিদা পূরণ করছে, এবং পানির পিপাসা কিন্তু কম লাগবে। যেহেতু এখন একটু গরম পড়বে এবার, তো এই কারণে আপনি যদি সেহরিতে দেখা যায় একটা খেজুর, একটু দই, এই খাবারগুলো রাখেন, স্পেশালি যদি চিয়া সিডটা রাখতে পারেন, তো সেক্ষেত্রে হবে কি পরের দিন আপনার পানি পিপাসাটা কম লাগবে, কারণ এই খাবারগুলো শরীরে আপনার পানি ধরে রাখতে সাহায্য করে। এবং অবশ্যই আপনি ইফতার থেকে সেহরি পর্যন্ত অন্তত আপনার 9 থেকে 10 গ্লাস মানে 2.5 লিটার পরিমাণ পানি আপনার রাখতে হবে। তাহলে দেখবেন পরের দিন আপনার যে হলো পানি শূন্যতা সেটা তৈরি হবে না। অনেকে আছে সেহরির সময় একসাথে অতিরিক্ত খাবার গ্রহণ করে এরপরে প্রচুর পানি খাচ্ছে, কিন্তু এটা করা যাবে না। আপনার এমন খাবার গ্রহণ করতে হবে যেটা আপনার শরীরে পানি ধরে রাখে। একেবারে অতিরিক্ত পানি না খেয়ে
আপনি অল্প অল্প করে পানি গ্রহণ করতে পারেন। এবং অবশ্যই সেহরিটা আপনার হলো যে সেহরির যে সময় সেটা শেষ হওয়ার 10-15 মিনিট আগে শেষ করবেন। তো এইভাবে যদি একটু হেলদি খাবারগুলো আপনারা খাবার তালিকায় রাখেন, পাশাপাশি খেজুর, শসা, দই, ফ্রুটস এইগুলো যদি নিয়মিত খাবার তালিকায় থাকে, তাহলে কিন্তু দেখা যাবে ওই ট্র্যাডিশনাল ফুডগুলো বাদ দিয়েও আমরা হলো নর্মাল খাবার খেয়ে, পুষ্টিকর খাবার খেয়ে কিন্তু সুস্থভাবে আমাদের এই রমজানের সবগুলো রোজা আমরা পালন করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন রমজানে কেমন খাদ্যাভ্যাস আমাদের রাখা উচিত, যাতে আমরা পুরো রমজান মাসে সুস্থভাবে সবগুলো রোজা পালন করতে পারি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।